বেসরকারি কলেজের পক্ষ থেকে বক্তব্য রাখবেন জনাব ডক্টর মোহাম্মদ আইয়ুব আলী, অধ্যক্ষ, ফয়েজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজ, নওগাঁ সদর, নওগাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব শিক্ষক দিবস এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মান্যবর জেলা প্রশাসক, বিশেষ অতিথিবৃন্দ, মুখ্য আলোচক, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, আমার সহকর্মীবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, ইলেকট্রিক মিডিয়া, সাংবাদিক ভাই এবং অন্যান্য যারা উপস্থিত আছেন, সবাইকে শুভেচ্ছা, সুস্বাগত। আজকে বিশ্ব শিক্ষক দিবস কথাটা শুনলে আমাদের ভেতরে একটা বাড়তি আমেজ তৈরি হয় যে বিশ্ব শিক্ষক দিবস। আমরা যারা শিক্ষক পেশায় নিয়োজিত, সারা বিশ্বের শিক্ষকের সঙ্গে যেন আমাদের মর্যাদা একই সূত্রে গাঁথা, এটি আমরা মনে করি। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আজকে এই শিক্ষক দিবস উদযাপন করতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আমরা শিক্ষক সমাজ সরকারি, বেসরকারি, নন এনপিও, প্রাইভেট ইত্যাদি শ্রেণীকরণ এই জায়গায় চলে না। শিক্ষকের মর্যাদা চিরন্তন। শিক্ষকের মর্যাদা কোনো সমাজ, কোনো দেশ, কোনো কাল, কোনো সময়, কোনো বেড়ার ভিতরে গণ্ডিবদ্ধ নয়। এই একটি শ্রেণী, যেই শ্রেণীর মানুষ তার কর্মজীবন শেষে মৃত্যু পর্যন্ত সম্মান পেয়ে থাকেন প্রত্যেকটি মানুষের কাছ থেকে, আমি মনে করি সেই সমাজের নাম, সেই শ্রেণীর নাম শিক্ষক শ্রেণী। আমি বেসরকারি কলেজের একজন শিক্ষক। আমাদের বেসরকারি কলেজ অথবা বেসরকারি শিক্ষক সমাজের পক্ষ থেকে কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য, এটি আমরা পালন করে চলেছি। আজকেই শিক্ষকের যে প্রতিপাদ্য, শিক্ষকের কণ্ঠস্বর যদি আমরা দূরান্তে পৌঁছাতে না পারি, শিক্ষকদের কাছে পৌঁছাতে না পারি, তাহলে যোগ্য নেতৃত্ব আমরা তৈরি করতে পারব না। আমাদের কণ্ঠস্বরকে যদি দৃঢ় করতে হয়, সত্য সুন্দর করতে হয়, তাহলে আমাদের নিজের অবস্থানকে দৃঢ় এবং সত্য সুন্দর করতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা আমাদের কর্তব্য পালন করে চলেছি। আমরা তো ওই শিক্ষার্থীদের পড়াই যারা পড়তে চায় না, যারা ভর্তি হতে চায় না, যাদের অভিভাবকরা বলে যে আমার ছেলে আর পড়বে না, তার পড়ার দরকার নাই, সে সংসারে আমার সঙ্গে হাল ধরবে, সে কাজ করুক। আমরা খুঁজে খুঁজে সেই ছেলেটাকে বের করে নিয়ে আসি যে ঝরে পড়ে যাচ্ছে। আমরা খুঁজি সেই ছেলেটাকে যে পড়া সময় স্কুল বাদ দিয়ে, কলেজ বাদ দিয়ে, যে বন্ধু বান্ধবের সঙ্গে নিরালায় আড্ডায় মেতেছে। আমরা সেই মেয়েটাকে খুঁজি অপ্রাপ্ত বয়সে, যার অভিভাবক তাকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাচ্ছে,
যে মদ, নেশা, গাঁজা, তাসের ভাটিতে আড্ডায় মেরেছে, আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করে আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসি যে বাবা তুমি পড়ো, পড়ে তুমি মানুষ হও। তুমি যদি মানুষ হতে পারো, তুমি এ দেশের জন্য, দশের জন্য একদিন অনেক কিছুই তৈরি করতে পারবে, সেটি তোমার দ্বারাই সম্ভব। সুতরাং যারা পড়ে না, পড়তে চায় না, কলেজে আসতে চায় না, স্কুলে আসতে চায় না, আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে মানুষ করবার চেষ্টায় ব্রত আছে। কিন্তু দুঃখ লাগে যখন আমাদের কর্ম শেষ হয়ে যায়, ওই সমস্ত শিক্ষকদের জন্য যারা কর্ম শেষ করেছে, যাদের আশীর্বাদের হাত একদিন শিক্ষার্থীর মাথার উপরে ছিল, সেই শিক্ষার্থী তো ধন্য হয়ে গেছে। যখন অবসরের পরে ওই শিক্ষক কাগজপত্র নিয়ে তার ওই কর্তা ছাত্রর কাছে যায়, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ ঘুরে যখন তার প্রাপ্যটা সে পায় না, যখন তিনি আর চলতে পারেন না, এখন তাকে হুইল চেয়ার নিতে হয়, খালি চোখে দেখতে পান না, তাকে এখন চশমা পরে দেখতে হয়, তার সেই অফিসের সেই তার নথিটা ধইতে ধইতে তার হাত কাঁপে, কাগজটা পড়ে যায়, তাদের জন্য দুঃখ হয়। যিনি তার সারা জীবনের মেধা, শ্রম, ঘাম, পরিশ্রম দিয়ে একটি জাতিকে মানুষ করবার চেষ্টা করেছেন, আজকে তার কি হাল? সে তার সেই শিক্ষা অফিসের বারান্দায় ঘুরতে ঘুরতে, হুইল চেয়ারে যেতে যেতে জীবন শেষ অবস্থা। আমরা আমাদের অনেককে দেখি জীবদ্দশায় তারা তাদের প্রাপ্যটুকুও পান না, হয়তো মরেই গেলেন, কল্যাণ পেয়েছেন, অবসর পাননি। তো একজন শিক্ষক সারা জীবন শিক্ষকতা করে শেষ জীবনে এটি তার প্রাপ্য ছিল না। আমাদের ঈদ আসে, আমাদের উৎসব আছে, আমাদের ফ্যামিলিতে কিছু ছেলে মেয়ে আছে, আমাদের পরিবার আছে, তাদের কিছু প্রয়োজন হয়, একটু নতুন জামা জুতা আমাদের দরকার হয়, তাদের একটু প্রাইভেট পড়াতে হয়, একটু কোচিং সেন্টারে পাঠাতে হয়, তাদের একটু বাড়তি যত্ন নিতে হয়। কিন্তু আমরা বেসরকারি শিক্ষক, আমরা অক্ষম, আমাদের কিছু করবার থাকে না। সুতরাং একজন বৈষম্য বিরোধী শিক্ষক হিসেবে আমি মনে করি যে বৈষম্যের পাহাড় আমাদের মাঝে বিরাজ করছে, এই পাহাড়কে যত দ্রুত সরানো যায়, এই পাহাড়ের অবসান যত দ্রুত করা যায়, আমার মনে হয় শিক্ষা ব্যবস্থা তত উন্নতি হওয়া সম্ভব। এখন তো একটা বিশ্বকে গ্রামে পরিণত করা হয়েছে, বিশ্ব গ্লোবালাইজেশন, সব কাজকর্ম কম্পিউটারাইজ করা হয়েছে, অনলাইন ভিত্তিক কাজ। সুতরাং আমরা প্রতিষ্ঠানে কি করি এটি ঢাকাতে বসে দেখা সম্ভব। আমাদের যারা কর্তা ব্যক্তি আছেন, আমি তাদেরকে একটু অনুরোধ করব, মাঝে মাঝে আপনারা আসেন, আমাদের এসব প্রতিষ্ঠানের তদারকি করেন, একটু দেখেন আমাদের শিক্ষাটা কিভাবে চলছে, একটু দেখেন, তাহলে আপনারা অনুভব করতে পারবেন। আমি মনে করি গ্রামে এখনও বহু প্রতিষ্ঠান আমি দেখেছি যেখানে হাজারের উপরে ছেলেমেয়ে পড়াশোনা হয়। 9টায় শিক্ষকরা যান, 4টা পরে প্রতিষ্ঠান থেকে বের হন, সারা বছর বলতে হয় না, কারণ আমরা শিক্ষক, আমাদের পেশা শিক্ষকতা। আপনারা এটাকে মহান পেশা বলেন, আমরা খুশি হই। যদি এই বেসরকারি শিক্ষককে বদলি করানো যেত, যদি তাদের উৎসব ভাতা দেওয়া যেত, যদি তাদেরকে অন্যান্য সুবিধাগুলো দেওয়া যেত, আমার মনে হয়
এই যে শিক্ষকের কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর প্রতিষ্ঠানের এরিয়ার বাইরে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ত। দেশের মানুষ উপকৃত হতো, ছাত্রছাত্রীদের উপকৃত হতো, এই দেশ উপকৃত হতো। তাহলে কি হতো? শিক্ষকদের সেই ঢাকায় যে পুলিশের লাঠি খেতে হতো না, ঢাকায় যে দিনের পর দিন না খেয়ে রাস্তায় রোদ ঝড় গ্রীষ্ম তাপদাহ উপেক্ষা করে রাস্তায় শুয়ে থাকতে হতো, শিক্ষার কার্যক্রমটা সুন্দর হতো, সত্য হতো। আমাদের আগে বলে গেছেন, এই যে কুমুটির কথা বলে গেছেন, খুব দুঃখজনক। প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেক প্রতিষ্ঠান প্রধান চান যে তার শিক্ষা প্রতিষ্ঠানটা একটা মডেল প্রতিষ্ঠান, এটা আমরা সবাই চাই। কিন্তু প্রতিষ্ঠান প্রধানদের অনেক ক্ষেত্রেই হাত পা বাঁধা। এই বাঁধানো হাত পা খোলার দায়িত্ব কার? কে খুলবে? কবে খুলবে? কবে আমরা প্রতিত্রাণ পাবো এই জায়গাটাতে? আমরা চাই এক, হয়ে যায় আরেক। কোথার থেকে এই ওহি আসতেছে? এই ওহি আসা বন্ধ করতে হবে আমরা। এই ওহি আসা যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে এই আমাদের যেই বেসরকারি শিক্ষা ব্যবস্থা, এর যে কিছুটা দুর্নাম আছে, এর থেকে আমাদের বের হওয়ার কোনো পথ নেই। সুতরাং এই ওহি আসা আমাদের বন্ধ করতে হবে। প্রতিষ্ঠান চলবে নিয়ম অনুযায়ী, কারো হুকুমে প্রতিষ্ঠান চলতে পারে না। আড়াল থেকে, পর্দার ভেতর থেকে আমাদেরকে হুকুম করবে, আপনি এইটা করেন, আপনাকে এটা করতে হবে। আপনি যদি না করেন, কালকে বুঝতে পারবেন। কেন কেন আমাদের সব কথা শুনতে হয়? আজকে এখানে আমাদের মান্যবর শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার উপস্থিত আছেন। আমি তার বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি এই জন্য, দেশের বিভিন্ন সময় প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির সঙ্গে দেশে অনেক সময় তাদের বৈঠক হয় আর কি, উচ্চতর বৈঠক হয়। আমি অনুরোধ করব যে এই যে বেসরকারি শিক্ষকদের যে অন্তর্বেদনা, তাদের যে দুঃখ, তাদের যে কষ্ট, এই কষ্টের কথাগুলো যেন আমাদের পক্ষ থেকে তিনি দেশনেত্রীর কাছে, কাণ্ডারির কাছে পৌঁছান, আমি তাকে বিনীত অনুরোধ করব। আমাদের এই শিক্ষাধারার সঙ্গে দুটি শিক্ষাধারা আছে, একটা জেনারেল শিক্ষা, একটা হলো মাদ্রাসা শিক্ষা। আজকে দেশে খুঁজে খুঁজে বিভিন্ন উপজেলায়, যেসব উপজেলা হাই স্কুল সরকারি নাই, খুঁজে বের করা হচ্ছে। কোন উপজেলায় সরকারি কলেজ নেই, খুঁজে বের করা হচ্ছে। কোন প্রতিষ্ঠানটা যোগ্য, এই যোগ্য প্রতিষ্ঠান খুঁজে বের করা হচ্ছে। কিন্তু এই যে জেনারেল শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার ধারা একটা চালু আছে, সরকার স্বীকৃত সমমানের এসব প্রতিষ্ঠান, আমার মনে হয় সময় এসেছে এইসব প্রতিষ্ঠানকেও খুঁজে বের করে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে সরকারি ধারায় নিয়ে আসে। ওই সেই কোন আমল থেকে শুনতেছি দেশে 3টা সরকারি মাদ্রাসা। কেন? এই দেশে কি আর এই 3টার বাইরে কোনো মাদ্রাসা সরকারিকরণ হওয়ার যোগ্যতা রাখে না? আমরা চোখে দেখি না। এই যে বৈষম্য, এই বৈষম্য দূর করবার এই মেসেজটা যেন তারা কর্তা ব্যক্তিদের কাছে পৌঁছে যান, সেটি আমি বিনীত অনুরোধ করব যেন আমাদের এই কথাগুলো পৌঁছে দেন। সুতরাং আমরা যারা শিক্ষক, বেসরকারি শিক্ষক, আমাদের কর্তব্য পালন, দায়িত্ব পালন, এটি অবহেলা থাকতে পারে, ভুল ত্রুটি থাকতে পারে। আমি প্রশাসনকে অনুরোধ করব, আপনারা আমাদেরকে বিভিন্ন সময়ে আপনারা আমাদের কাছে আসবেন, আমাদের যদি ভুল ভ্রান্তিগুলো থাকে সেগুলো আপনি আমাদের জানান, আমরা সেইভাবে আমাদের
এই শিক্ষাকে আরও উন্নতি করবার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি, আরও যাব। আজকে এই অনুষ্ঠানে আমাকে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শিক্ষক দিবসের পক্ষ থেকে সমস্ত শিক্ষকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিবাদন জানিয়ে কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আইয়ুব আলী, অধ্যক্ষ আলিউদ্দিন মেমোরিয়াল কলেজ।